তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায়ের বিরুদ্ধে পুনরায় আপিলের ওপর চতুর্থ দিনের শুনানি নিয়ে কথা বলছেন আইনজীবী শিশির মনির। সরাসরি যাচ্ছি সেখানে। এটা নিয়ে আমরা কনসার্ন হলো কি করে একটা গ্রহণযোগ্য সমাধান বের হয়, সকলেই অন দ্য সেম পেজ থাকতে পারে, এটাই সবচেয়ে বড় কনসার্ন। এই ক্ষেত্রে ক্যাপটেকার গভর্নমেন্ট সিস্টেম একটা অ্যাকসেপ্টেবল মেকানিজম, যেটা একটা ইউনিক এক্সাম্পল আকারে আমাদের এই দেশে বারবার প্রমাণিত হচ্ছে। সেই জন্য আমরা বলেছি এই আপিলটাকে অ্যালাউ করা উচিত, কেয়ারটেকার গভর্নমেন্টকে রেস্টোর করা উচিত, কিন্তু তার সাথে কোনো অবজারভেশন দেওয়া উচিত না। যেহেতু একটা বৃহত্তর সংস্কার প্রক্রিয়া চলমান, জুলাই চার্টার হয়েছে, আদেশ হবে, গণভোট হবে এবং পরবর্তী পার্লামেন্টে এটি নিয়ে আলোচনা হবে। এই জন্য একে কেন্দ্র করে সুপ্রিম কোর্ট কর্তৃক সুনির্দিষ্ট কিন্তু অবজারভেশন থাকা উচিত না, বরং এই আপিলটা অ্যালাউ হবে কিনা, ডিসমিস হবে কিনা, এটাই হওয়া উচিত সুপ্রিম কোর্টের নিষ্পত্তির মূল প্রতিপাদ্য বিষয়। এখানে যদি বাড়তি কোনো অবজারভেশন থাকে, কোনো ডাইরেকশন থাকে, তাহলে ইতোমধ্যে জুলাই চার্টার এবং পার্লামেন্টে উপস্থাপিত যে প্রপোজাল এগ্রি করেছে রাজনৈতিক দলগুলো, সেই বৃহত্তর সংস্কার প্রক্রিয়া কিছুটা হলেও ক্ষতিগ্রস্ত হতে পারে। এটাই ছিল আজকে আমাদের সাবমিশন।